যে ছাদের মধ্যে কিসের কাজ হলো, প্লাম্বিংয়ের কাজটা পুরো দেখাবো। কী সব ছেনি টেনি ওরা বলে, আমি তো জানি ওটাকে ছাঁকনি না কী জানি বলে, আউটলেটের মুখের মধ্যে দেয়, যেটা সিমেন্ট দিয়ে করে দেয় মিস্ত্রিরাই, মানে আউটলেটটা তৈরি করে যখন বাড়ি ঘর মেঝে তৈরি করে। জানো তো ওকে 2 বার করে খাবার দিলাম। সকাল থেকে তো খাবার চলছে। আমি খেতে বসার আগে একবার খাবার দিলাম, আমি খেতে বসার পরে আবার খাওয়া থেকে উঠে খাবার দিলাম। ওর মানে হুঁশটামি যাচ্ছে না। ওর বাচ্চাগুলিকে ওপরে রেখে ও শুধু রাতে খাওয়াবে, ও মানে স্লিম ফাস্ট হয়ে থাকবে, বাচ্চাগুলোকে করে রাখবে। আমি জানি না ওপরে কি কয় পিস আর আছে। আমার আজকে এত হাঁটু ব্যথা, কালকে থেকে আমি আর পাচ্ছি না, এত উঠা বসা পারবো না। দিব্যি সব ছেড়ে ওইখানে বসে রয়েছে, মানে যেন ওর সাথে আমি আড্ডা মারি। ও যেন আমার বাড়ি বেড়াতে এসছে, বাচ্চা কাছে রেখে খাবার দাবার দিয়ে যেন বেড়াতে এসছে, এরকম অবস্থা। তো যাই হোক, ওপরে যে কী কাজ করেছে আমি দেখাচ্ছি, সেদিনকে ভিডিও করে রেখেছি, এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সব ওইটাই করেছে, দেখেছো কী করছে। ওর মাকে দিলাম, ওকে দিলাম, মানে ও তো মানে ছাড়াছাড়ি নেই, এমন অবস্থা। দেখো এখানে উটকি মেরে ফুটকি হয়ে বসে রয়েছে, দেখো উটকি মেরে ফুটকি হয়ে বসে রয়েছে। ফুটকি মেরে, হ্যাঁ এদিকে দেখায়, হ্যাঁ হ্যাঁ ফুটকি মেরে বসে রয়েছে। ও যাবে না, মানে কেমন জানি জোড়া হয়ে থাকে আমার সাথে। ওই যে মেলায় গঙ্গা যমুনা থাকে না, সেটা বাচ্চাটা গরম। ওই বাচ্চা কাছে কী দেখবো, ওপরে রিস্কে আমি যাচ্ছি না, আজকে যেতে ইচ্ছে করছে না। তার মধ্যে মালটা রাত অবধি খেয়েছে, শুধু খেয়েছে, খেয়ে সকালে বমি করে দেখি। শীতকাল না, যে ঘুট্টি মেরেছিল বোধহয়, বা ঘুট্টি মেরে না থাকুক, শীতে যেতে এত খায় রাতে, হ্যাঁ গাও মাও করে খাবার খেয়েছে, মারামারি করে রীতিমতো করে করেছে। সকালে আবার ধোয়াতে হয়েছে। এগুলো উটকো খাটনি না বলো? পেটের মধ্যে এগুলি কি এগুলো পেটের মধ্যে না, আমি সিমেন্টটা নিচে লাগাবে না, নিচে দেবো না। হ্যাঁ আমি সেটাই লাস্টটা ধরে রাখার জন্য। তোমার হাতে হয়ে দিই। নিচটা ফাঁকা করে দাও, না ওই যে এটা ঢুকিয়ে একটু এমন করে দাও, তাহলে হয়ে যাবে। না এইটা বেশ ভালো এমনিতে, না এটা উঠবে একটু করে, না ওই যে ডান দিকেটা উঠবে না, ডান দিকের সাইডটা একটু বেঁকে গেছে। হ্যাঁ এই জায়গাটা, না দেখো ওপর থেকে বেঁকে রয়েছে, ডান দিকটা বেঁকে রয়েছে। হ্যাঁ বেঁকে রয়েছে নিচের দিকটা, মানে নিচে না, মানে এরকম হয়ে রয়েছে, তো একটু বেঁকে রয়েছে না, একটুখানি উপরে উঠে দাও, ডান দিকটা একটু উপরে উঠাতে হবে তোমার। সোজা হয়নি। হ্যাঁ একদম ঠিক, একদম। ডান দিকের ফুটোটা, হ্যাঁ ফাঁকাটা ভর্তি করে না দিলে টাটকা। ও এই ব্যাপার, তুমি পরে সিমেন্ট ওই নিয়ে আসো, আমার ঘরের মধ্যে হয়ে যাবে, বুঝতে পেরে গেছি কীর্তি, বুঝেছো? একটু বাইরের দিকেই লাগাবো, একটু উঁচু হয়ে থাকবে, বুঝেছো? মানে ঘরের দিকেই লাগাবো, তাতেই হবে আমার। তাও তো আমার আউটলেটে কিছু ঢুকে থাকবে না। নিচে একটু ফাঁকা থাকবে, নিচে ফাঁকা আছে, কোথায় করে ভালো করে দিবে। সেটাই তো দেখো, তো আবার এদিকে জল কাটবে, এখান থেকে ছাপ করে চলে যাবে। না না ভালো হয়েছে, জানলা বন্ধ করে দিচ্ছে। ও নরেন্দা, বাদিকে তুমি জানলাটা বন্ধ করে দিলে, হাত দিকটা ওই দিয়ে কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, না না জল তো ওখানে উঠবে না, ওই পর্যন্ত তো উঠবে না। হ্যাঁ এটা আবার ডান দিক খেলে রয়েছে।
বড় কিছু ঢুকতে পারবে না কিছু। হ্যাঁ পিছনটা দিতে হবে। পিছনটা দেওয়া যাবে না, যাবে না, তাহলে সাপোর্টটা বন্ধ হয়ে যাবে বেশি। একটুখানি যতটুকুনি পারা যায়, কারণ ওপর একটা ফাঁকা দেখছি তো। আচ্ছা না, ফাঁকাটার মধ্যে এই ফাঁকা কিছু দেবে না। দাও তাও দাও, একটু দাও, যেটুকুনি আটকানো দাও। হ্যাঁ এই যে ধাবড়াটা ওখানে দিয়ে দাও। মোটরটা অফ করে দিতে পারো না? কলকে চান করা, এই ট্যাঙ্কিকে চান করানো হচ্ছে। আচ্ছা হচ্ছে বাড়িতে ওই সেটা তলাতেও একটা পাইপ আছে দেখেছো? এখন আমি দেখলাম ওই পিলারটার পাশে আউটলেট আছে, দেখেছো? ওই দেখো, ওই যে বর্ডারটা একটু ঘষে দিলে জলগুলি সব চলে যাবে, নাহলে না জমে থাকে। হ্যাঁ হ্যাঁ